সন্ধ্যা দেওয়ার পর আমি ছেলের জন্য টিফিন বানাতে চলে এসেছি। দেখো কড়াই গরম করে আমি এর মধ্যে ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটাও ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দুখানা ছোটো ছোটো এলাচ দেবো, কারণ বড় এলাচ আমার কাছে সত্যি কথা ছিল না, তাই আমি ছোটো দুখানা এলাচ দিয়েছি একটু গন্ধের জন্য। তো এরপরে এটাকেও আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না লাল হয়। আর সুজি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হয়, না হলে একটু লেগে লেগে যায় ভেতরে, মানে নিচে পুড়ে যাওয়ার চান্স আছে। তো আমি ভালো করে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে সামান্য একটু লবণ দেবো, আর তারপরে চিনিটাকে ব্যালেন্স করার জন্য তারপরে আমি এর মধ্যে 1 ঢাকনা চিনি দিয়ে দিচ্ছি, কারণ এখানে 50 গ্রামের মতন সুজি আছে, ছেলে একাই খাবে, আর যদিও পুরোটাও খাবে না। তারপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটে উঠলে নামিয়ে নেব। খুবই ইজি পদ্ধতিতে একদম হয়ে যায় সুজি। তো কার কার বাচ্চারা এটা খেতে ভালোবাসে কমেন্ট করে জানাও। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। কেমন লাগলো কমেন্ট করে বলো, আর কারা কারা সুজি পছন্দ করো। আমরা ঝাল সুজিটাই বেশি খাই, আর মিষ্টি সুজি করা হয় না সেইভাবে। আজকে সন্ধ্যাবেলায় কী করে দেবো, তো হঠাৎই মাথায় এলো না ঘরে সুজি আছে, তো সুজি করে দেওয়া যাক। তো এইভাবেই আমি সুজিটা করে দিলাম, কারণ ও একটা বান্ধবীর বাড়িতে গিয়ে খেয়েছিল, সেখানে গিয়ে খুব ভালো লেগেছিলো ঘি দিয়ে করা। আমার কাছে কিশমিশটা ছিল না, তাই দিতে পারিনি। তো চলো, ছেলেকেও টিফিনটা দিয়ে দিলাম। তো টাটা, বাই।